লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর সমস্ত হুকুম রয়ে গেছে, আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞা রয়ে গেছে, আর মুহাম্মাদুর রাসূলের মধ্যে রাসূলের সমস্ত তরিকা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? এবার কোনটা আছে কোনটা নাই? আবার বলেন কোনটা আছে কোনটা নাই? আচ্ছা, এবার যদি ছেলেটা যদি একদিন ছেলেটাকে মেয়েটা দেখলো ছেলেটা মোবাইলে যেন ভিন কার সাথে কথা বলে, এবার মেয়েটা খুব খুশি, আরেকজন আসলে আমার ভাত রাঁধতে সহযোগিতা করবে, খুব খুশি, হ্যাঁ খুশি। আচ্ছা, এবার দেখলো মেয়েটা আরেকজনের কাছে বলে এই আমার ব্লাউজ ছিঁড়ে গেছে, একটা ব্লাউজ দিও, এটা স্বামী খুব খুশি, খুশি না হওয়ার কথা ছিল, হ্যাঁ খুশি না নারাজ? এবার আল্লাহ তাআলা মাজারে গিয়েছে বলে বাবা একটা ছেলে দাও, আল্লাহ খুব খুশি। তো কিরে তার কাছে চাইলি কে? তোরে সব দিলাম আমি বুঝে একটা ব্লাউজ দিতে পারতাম না। বাবা বুঝতেছেন না কি বলবে? সব তো আমি দিলাম, তুই ব্লাউজ তার কাছে চাইলি কে? আল্লাহকে তোরে সব আমি দিলাম, ফোলা তার কাছে চাইলি কে? কি বলে বলেন? এই জন্য বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোর সব মাফ করবো, শিরিক মাফ করতাম না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সব মাফ করে দিব লেকিন শিরিক মাফ করব না। কি মাফ করবে না বলেন? শিরিক মাফ করবে না। এজন্য শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা, গুনাহে কবিরা থেকে বাঁচা, গুনাহে সগীরা থেকে বাঁচা। সুবহানাল্লাহ বলে না? কি থেকে বাঁচা মুখস্থ করেন? শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা, গুনাহে কবিরা থেকে বাঁচা, গুনাহে সগীরা থেকে বাঁচা। এই পাঁচটা থেকে যদি বেঁচে থেকে যদি নামাজগুলো ঠিক হয়, রোজাটা ঠিক হয়, যাকাত আর হজ যদি ফরজ হলে দিয়ে দেন, আপনি সোজা জান্নাতে চলে যাবেন। এত পেশাল পারা লাগবে না। হ্যাঁ, এই বেটারে মাইকটা দিয়ে দেন, সাসারে মাইকটা দিয়ে দেন, কেমন হবে? সুন্দর হবে না? বলেন শিরিক মাফ হবে না? বলেন বলেন শিরিক কি হবে না? বলেন পরের হক খাওয়া যাবে না, এটা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে না নাই? কোনটা কোনটা নাই? আর মুহাম্মদুর রাসূলের মধ্যে কোনটা কোনটা নাই? কোনটা কোনটা আছে? তাহলে পরের হক খাওয়া যাবে না, এটা আছে না নাই? আরে না, বুঝে নিতে হবে এটা এটার মধ্যে কি আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, রব যদি চান পররক খেলে সেটাও মাফ করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আমি ইনাকে দেওয়া আছি 500 টাকা দেনা আছে, 500 টাকা কি আছে বলেন? দেনা। এই 500 টাকা লইয়া আমি কবরে গেছি, আমি দিতে পারি নাই, আমি দিতে কি করি নাই? পারি নাই। এখন আমার কোনো নেকির কারণে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া তারে কয় তুমি কি 500 টাকা নিবা না 500 টাকার সওয়াব নিবা না তারে মাফ করে দিবা, 500 টাকার পুরস্কার তোমারে দিয়ে দিতাম, তুমি কোনটা কও? আল্লাহ আমার তো এত ফেসাল পারার দরকার নাই, আমারে 500 টাকার পুরস্কার দিয়ে দেন, তবে ধরো তোমার 500 টাকার পুরস্কার তুমি লইয়া যাও আর তুমি জান্নাতে চলে যাও। এটা হলো ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এজন্য সমস্ত চুরি আর ডাকাতিও রব মাফ করতে পারেন যাকে চান তাকে। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ কি চুরি করা যায়? এর অর্থ চুরি করতে উদ্বুদ্ধ করছি না। এখানে আয়াতের মাসআলা হলো আমি শিরিক মাফ করব না, আর সবগুলো মাফ করতে আমি পারি। সবগুলো মাফ করতে আল্লাহ কি? তো সব পারা কিন্তু উজুদে আসে না। বলেন সব পারা কি? আপনারা সব কিছুতে খেতে পারেন, তো আজকে ওট খাইছেন নি? কথা করেন, আজকে কি ওটের গোস্ত খাইছেন? গতকালকে খাইছেন? আগামীকাল খাবেন? তো খাইতে তো পারেন, খান না খা। এই
বারহাল কোনটা মাফ করবেন না বলেন? শিরিক কি করবেন না? এই জন্য শয়তান আমাদেরকে সুকৌশলে শিরিকে লাগায় দেয়। সুকৌশলে কোথায় লাগায় দেয় বলেন? শিরিকে লাগায় দেয়, যেন আর মাফ না হয়, যেন আর কি। এই জন্য শিরিক থেকে বাঁচা। বলেন আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত আরেকজনের সাথে লাগায় দেওয়া, এটাকে বলে শিরিক। অথবা আরেকজনেরটা আল্লাহর সাথে লাগায় দেওয়া, এটাকে বলে কি? শিরিক। কোনোটাকে অস্বীকার করা, এটাকে বলে কুফর। বুঝে নেন, অস্বীকার করাকে কি বলে, আর আরেকজনের সাথে সাব্যস্ত করাকে কি বলে? শিরিক। বুঝতে পারছি নি বাবা? শিরিক কাকে বলে? যেমন আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন, বান্দরও সব দেখে। আল্লাহ সব জানেন, সাফুরিয়াও সব জানে। কি বান্দরিয়ার কাছে যায় কয়নি, বান্দরিয়া মামু আমার স্বামী এখন কি করে? তো বান্দরিয়া এখানে কান্দে, চোখে পানি দেখায়। তো বান্দরিয়া আপনার স্বামী তো বিদেশে বিয়ে করে ফেলাইছে। হাত দেখায়নি, দেখায় না বলেন? এটা শিরিক। এটা কি? কেন? সে গায়েবের খবর জাননেওয়ালা কাকে বলছে? বানরকে বলছে। আচ্ছা, বান্দরিয়ারে কষাইয়া 5টা বেত লাগাই দেন। আমার বেত দিলেন, তোর বান্দর না সব জানে, তো আজকে যে বেত খাবি তুই এটা জানলি না কা? বলেন শিরিক। বলেন কি? এই জন্য মান আতা কাহেনা, যে কোনো গণকের কাছে গেল। খেয়াল করেন, গণকের কাছে যায়, কার কাছে? আর অধিকাংশ গণক মিছা কথা কয়। অধিকাংশ গণক কি? মান আতা কাহেনা, যে কোনো গণকের কাছে গেল। ওয়াসাদ্দাকা বিমা ক্বাল, সে যা বললো এটাকে বিশ্বাস করলো। ফাকাদ কাফারা বিমা জিতু বিহি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি যা নিয়ে এসেছি সেগুলোর উপরে কাফের হয়ে গেল, সে কুফরি করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য শিরিক আর কুফর থেকে বাঁচা। বলেন আবার বলেন, শিরিক আর কুফর থেকে কি? এই জন্য আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ত্যাগ করা, আল্লাহর জন্যই ভালোবাসা। বলেন আল্লাহর জন্যই ছেড়ে দেওয়া। ভালোবাসবো কার জন্য? ছেড়ে দিব কার জন্য? যেমন ধরেন দুর্গার লাইগা চাঁদা তুলতে আছে, দুর্গার লাইগা আছে চাঁদা দেন, আপনি বলবেন আমি দিব না। মসজিদের লাইগা আসছে, ধরো লো, সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার জন্য আসছে, কি বলবেন? ধরো ধরো না। এবার দুর্গার লাইগা আছে, এবার কি বলবেন? না আমি দিব না। এই দিব না বলা, এটা ঈমান। সুবহানাল্লাহ বলবেন। খেলার জন্য চাঁদা তুলতে আছে, না আমি খেলার চাঁদা দেই না। আমি কি? আমি খেলার চাঁদা দেই না। এটা হলো ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই অপছন্দ করে, আল্লাহর জন্যই দেয়, আল্লাহর জন্যই বাধা দেয়, এটা হলো ঈমান পুরা করে নিল। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসবো কার জন্য বলেন? এই জন্য বেনামাজিকে ভালোবাসা, বেরোজগারিকে ভালোবাসা, সুদখোরকে ভালোবাসা, ঘুষখোরকে ভালোবাসা, কোনো নায়িকাকে ভালোবাসা না, না, ভালোবাসার সুযোগ নাই। বলেন ভালোবাসার কি নাই? ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো রসুলকে, ভালোবাসবো মক্কাকে, ভালোবাসবো মদিনাকে, ভালোবাসবো মসজিদকে, ভালোবাসবো মাদ্রাসাকে, ভালোবাসবো কোরআনকে, ভালোবাসবো কোরআনওয়ালাকে। ভালোবাসবো কাকে? প্রত্যেকে নিয়ত করেন কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন, কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি মহাব্বত করবেন। আপনার যেমন পারিবারিক একজন লয়ার থাকে, আপনার পারিবারিক একজন ডাক্তার থাকে, দেখবেন যারা ওষুধ কিনে প্রত্যেকদিন এক দোকান থেকে কিনে কিনে না বলেন? হ্যাঁ, দেখবেন চাউল প্রত্যেকদিন এক দোকান থেকে আনে, মাছ প্রত্যেকদিন এক বেটা থেকে কিনে। ঠিক আমরাও এরকম কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করা। সুবহানাল্লাহ বলেন। কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করা? কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে লেগে থাকা। হাকিমুল উম্মত দোয়া করতেন, দোয়ার মধ্যে বলতেন আল্লাহ মুঝে কিসি আল্লাহ ওয়ালে কি মোহাব্বত নসিব ফরমা দে। আল্লাহ আমাকে কোনো আল্লাহওয়ালার ভালোবাসা দিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কোনো আল্লাহওয়ালার ভালোবাসা নসিব করে দেন। হ্যাঁ মেরে ভাইও, মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা কি? মাদ্রাসা কি? আচ্ছা ট্যাবলেট বানায় কোথায়? যেমন নাফা কোথায় বানায়? ফ্যাক্টরিতে। আচ্ছা ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তো 6 মাস পরে বাজারে আর নাফা পাওয়া যাবে? হ্যাঁ,
পাওয়া যাবে। তো মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আলেম বন্ধ হয়ে যাবে। তা আলেম বন্ধ হয়ে গেলে মসজিদ, ওয়াজ সব বন্ধ। তাইলে বোঝা গেছে মাদ্রাসা কি বলেন? ফ্যাক্টরি। মাদ্রাসা হলেও ফ্যাক্টরি। আমরা যারা হুজুর আছি, আমরা আলহামদুলিল্লাহ, মসজিদ হলেও গোডাউন, আমরা হলাম হোলসেলার। আমরা কি এইনারা হলেন হোলসেলার, এদের কাছে মাল বেশি। সুবহানাল্লাহ। এরা হলো কি বলেন? হোলসেলার। আর আমরা যারা আপনাদের মধ্যে মাঝে মাঝে ওয়াজ টাজ করি, আমরা হলাম হকার। আমগো অল্প মাল, কথা কই বেশি। এই হোলসেলার কথা বেশি কয় না, মাল বেশি না কথা বেশি? হোলসেলারের কাছে কথা কম, হকারের কাছে কি মাল কম, লেকিন কথা বেশি। তো বাহরহাল ফ্যাক্টরি, গোডাউন, হোলসেলার, হকার, আর হলো ভোক্তা। ভোক্তা কারা? আমরা। ভোক্তা কারা? তাহলে বোঝা গেছে এই 5 দল লাগবে। 5 দল। কয় দল লাগবে বলেন? এক দল কি করবে? ফ্যাক্টরি। আরেক দল গোডাউন চালাবে। আরে সুবহানাল্লাহ বলেন। আরেক দল হাঁটি হাঁটি হকারি করবে। আপনারা কিনবেন, আপনারা কি করবেন বলেন? আপনারা। এই জন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন।